গ্রুপের উদ্যোগে এবং সমস্ত শিল্পীর উপস্থিতিতে আপনাকে এইভাবে একটা সম্মানিত করলেন এবং আপনাকে সম্মান জানালেন, কি বলবেন? না, এটা তো খুব ভালো লাগলো এই সম্মাননা। কিন্তু একটা কথা বলবো যে তরুণ শিল্পীদের মধ্যে এই ধরনের চেতনা যে এসছে সেটার জন্যে আমার খুব গর্ববোধ হচ্ছে। তরুণ শিল্পীরা অগ্রজ শিল্পীদের প্রতি এই শ্রদ্ধা আমার ভীষণ ভালো লাগছে এবং ওদের এগিয়ে চলার পথে এটা অনেকটা সাহায্য করবে। আর একটা কথা হচ্ছে, সৃজনের সূচনা পর্ব থেকে আমি ছিলাম যখন সৃজন তৈরি হলো। সুব্রত ঘোষ তখন ছোট্ট ছেলে। পরবর্তীকালে আমি নানানভাবে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ার ফলে সুব্রতই এটা দেখতো, সুব্রতই এটা এই শিল্পীদের এই উদ্যোগ অসাধারণ। সৃজন গ্রুপের উদ্যোগে আর আপনার সহযোগিতায় এইরকম একটা রাজবাড়িতে আজকে বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যান্য কাজে যিনি সবসময় ব্যস্ত থাকেন তাকে সম্মান জানানো হলো, তার সম্বর্ধনা দেওয়া হলো, কি বলবেন আপনি? দেখুন, আমার বাড়িতে এরা যারা খুশি হয়েছে, সবটাই অর্গানাইজ করেছে সুব্রত আর জয়দেব বালা। আমি এদের সৃজন গ্রুপে আমি প্রেসিডেন্ট। আর আমি সবসময় ভালোবাসি আমার বাড়িতে হোক, ওরা আমাকে সবসময় বলে আপনার বাড়িতে যাবো, ঠিক আছে, আমার বাড়িতে সবসময় এসো, কোনো অসুবিধা। আর এই অর্গানাইজটা সবাই যে ভাবতে পারেনি এত লোক আসবে, সবাই এসছে, তো মানুষ হচ্ছে। এবং দেবুদার যা বন্ধু তা বলার কথা। আর দেবুদার তো সবাইকারই মাস্টার। আর এই ঠনঠনিয়া বাড়ির অনেক স্মৃতি জড়িয়ে আছে, যদি একটু সামান্য যদি এর সাথে বলেন। এই বাড়ির স্মৃতি তো বহু আছে, কোনটা আপনি জানতে চাইছেন? এই দুর্গাপুজো। আচ্ছা, দুর্গাপুজোর ব্যাপারটা হচ্ছে আমাদের পালা হিসাবে আমরা পুজোটা পেয়েছিলাম 2022-এ পেয়েছি, আবার 18 বছর পর। মানে আমরা যা পুজোটা পেলাম তার মানে 40 বছর পর আবার তখন আর মানে এটা আমাদের পালা হিসেবে সব লাহাবাড়িটা আমাদের দুটো অকেশন হয় এখানে প্রতি বছর। সেটা হচ্ছে অন্নকূট হয় দুর্গাপুজোর পর, আরেকটা হয় আপনার জগন্নাথ রথের উৎসব হয়। তাই দাদা, আজকে সৃজন গ্রুপের তরফ থেকে দেবব্রত চক্রবর্তীকে আপনারা সম্মান জানালেন এবং সেখানে একগুচ্ছ শিল্পীর সমন্বয়, যারা তার ছাত্র ছিলেন, যারা তার হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এখনও তাকে স্মরণ করে চলেছেন, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান, কি বলবেন? হ্যাঁ, আসলে এটা একটা আমাদের কালচার হওয়া উচিত, একটা পরম্পরা হওয়া উচিত। যে মানুষগুলোর হাত ধরে আজকে আমরা এখানে এসেছি, আর সেই মানুষগুলোর জন্য যেখানে আমরা আজকে এই কঠিন সময়গুলো পার করেছি, যাদের ভরসাতে আমরা এতটা এগিয়েছি এবং সকলের আশীর্বাদ পেয়েছি, সাফল্য পেয়েছি, তো এগুলো তো ভুলে যাওয়া যাবে না। এগুলো সারা জীবন থাকবে মনে। এবং যারা পিতামাতার মতোই যারা সঙ্গে ছিল, যারা সবসময় সুপরামর্শ দিয়েছেন এবং আমরা আমাদের কাজের সঙ্গে আমরা সফলতা পেয়েছি। এই দেশে তো স্ট্রাগলটা অন্যরকম। আমরা যেই রাজ্যে বা যেই দেশে বাস করি, সে দেশে শিল্পীদের সার্ভাইভ করা কতটা কঠিন হয়, তবে সেই সাহসটা তারা দিয়েছেন হয়তো, সেই জন্য এখন লড়াই করছি আমরা। সমস্ত শিল্পীর সমন্বয়ে এবং সৃজন গ্রুপের উদ্যোগে শিল্পী দেবব্রত চক্রবর্তীর আজকে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে তাকে সম্মান জানাচ্ছেন এবং সম্মান জানিয়েছেন, কি বলবেন এই সম্বন্ধে? এই সম্বন্ধে আমরা এটা বলবো, আমরা তো আর্টের ফিল্ডে রয়েছি, যেহেতু পুরোদমে আমরা ছবির জগতে আছি এবং ছবি নিয়ে আমাদের জীবন। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমরা যেটা করে থাকি, বিভিন্ন এক্সিবিশন করে থাকি বা বিভিন্ন অন্যান্য আর্ট নিয়ে টক শো হয়। তো সে জায়গায় দাঁড়িয়ে এই এক্সিবিশন বা টক শো বা আদার্স অন্যান্য অনেক প্রোগ্রাম আমরা দেখে থাকি, সেখানে ওয়ার্কশপও হতে থাকে। তো কিন্তু এখানে এই অনুষ্ঠানটি দেবব্রত চক্রবর্তী স্যারকে নিয়ে যে ধরনের এই অনুষ্ঠানটি হলো, সেটা একটু অন্য স্বাদের বা অন্য ধরনের। কারণ এখানে উনি একজন সিনিয়র আর্টিস্ট, ওনাকে আজকে এখানে আমরা সংবর্ধনা দিয়েছি।
সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমাদের যেহেতু উনি একজন সিনিয়র আর্টিস্ট বা আর্ট ক্রিটিক, আজকে ওনাদের মতো মানুষকে যদি আমরা এই সমাজে এই সময়ের শিল্পীদের কাছে পরিচিতি করতে না পারি বা তাদেরকে তুলে ধরতে না পারি, তাহলে আমাদের কিন্তু শিল্প জগতে থাকাটা ব্যর্থ। তো যার কারণে আমরা এই ধরনের প্রবীণ মানুষ যারা বহুদিন ধরে শিল্পকর্মের সঙ্গে আছেন, সেই ধরনের মানুষকে আমরা চাচ্ছি যে সংবর্ধনা দেওয়ার একটা অনুষ্ঠান। এর আগে আমরা আমাদের আরেকজনকে শুরু করেছি, তারপরে দ্বিতীয় করলাম দেবব্রত চক্রবর্তী স্যার মহাশয়কে। এর আগে যাকে বলেছি তার নামটা বলছি, সে হচ্ছেন দেবপ্রসাদ ব্রহ্ম মহাশয়, ইন্ডিয়ান আর্ট কলেজের, তাকে আমরা সংবর্ধনা দিয়েছি। তো এইভাবে আমরা চাচ্ছি যে পরবর্তীতে আরও কিছু যারা কলকাতার বুকে এরকম স্বনামধন্য আর্টিস্ট আছেন সিনিয়র, তাদেরকে সংবর্ধনা দেওয়ার একটা প্রস্তুতি আমরা সৃজন গ্রুপের উদ্যোগে এবং সমস্ত শিল্পীদের উপস্থিতিতে বিখ্যাত শিল্পী এবং বিভিন্ন কাজে যিনি সবসময় ব্যস্ত থাকেন সেই দেবব্রত চক্রবর্তীকে আজকে সম্বর্ধনা জানানো হলো। কেমন লাগছে? ধন্যবাদ। আজকে এই ঠনঠনিয়া রাজবাটিতে যে ঠাকুর দালানে এক মজলিসি আড্ডা বসেছে, সেখানে আজকের যে বিষয় সেটি খুব আমাকে গর্বিত করেছে এবং আপ্লুত করেছে। আড্ডার যিনি মধ্যমণি তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী, আর্কিটেক্ট এবং বন্ধু দেবব্রত চক্রবর্তী। দীর্ঘদিন তার স্টেটসম্যান হাউসে কাজের সুবাদে তাকে সবাই জানে এবং পরম আত্মীয় তিনি শিল্পী মহলের। তা এইরকম একজন মানুষকে সল্টলেকের সৃজন গ্রুপ অফ কন্টেম্পোরারি আর্টিস্ট এবং তার